ধর্ম এক, ধর্ম কোনদিন দুরকম হয় না। যারা বিজ্ঞান পড়েছেন দেখবেন বস্তুর স্বভাবকে বস্তুর ধর্ম বলে। যেমন জল নিম্নগামী হবে, আগুন পোড়াবে, ওটা আগুনের ধর্ম। তো ভারতবর্ষের যে আগুনের ধর্ম, আমেরিকার আগুনের ধর্ম আলাদা হবে কি? হবে না। তাহলে ধর্ম মানে বস্তুর স্বভাব। তাহলে সেই ধর্ম এত রকম হলো কেন? ধর্ম এক, যেটাকে বলা হয় নিত্য ধর্ম। প্রত্যেক বস্তুই সেই সুমহান মহৎ বস্তু ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণে তার দিকে ধাবিত হবে। কিন্তু আজকে এত রকম ধর্ম হলো কেন সে বিষয়ে একটু জানিয়ে আসি। জলের ধর্ম কি? জলের উপরিতল সমান থাকবে, জল নিম্নগামী হবে, জল হাত দিলে ভিজবে, জল যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে, না জলের স্বাভাবিক ধর্ম। সেই জল যখন সে তার তাপ হারিয়ে ফেলবে, 0 ডিগ্রির তলায় নেমে যাবে, ওটা কঠিন হয়ে যাবে, বরফ হয়ে গেল। বরফ নিচের দিকে নামবে না, বরফের একটা স্বাভাবিক আকার থাকবে, যে পাত্রে রাখবে সে পাত্রে আকার ধারণ করবে না, নিম্নগামী হবে না, উপরিতল সমান থাকবে না। কিন্তু বরফের যে সংকেত H2O, জলের সংকেত H2O, দুজনে একই হওয়ার সত্ত্বেও শুধু খালি একটা বস্তু হারিয়ে ফেলেছে বলে এখন একটা নতুন ধর্ম হয়েছে। এটাকে বলে নৈমিত্তিক ধর্ম। একটা হচ্ছে নিত্য ধর্ম, যেটা স্বাভাবিক, যেটা আগে ছিল এখন আছে পরেও থাকবে। আর একটা বিশেষ কারণকে, বিশেষ কারণের জন্য কিছুক্ষণের জন্য একটা ধর্ম দেখা যাচ্ছে, ওটা আসলে সত্যি ধর্ম নয়, এটাকে বলে নৈমিত্তিক ধর্ম। এই বরফটার যে স্বভাব, এটা হয়েছে কেন? জলই তো, সেই H2O তো। তাহলে এটা হয়েছে কেন? জলটা তাপ হারিয়ে ফেলে আজকে এই রকম হচ্ছে। তেমনি প্রত্যেকটা জীব, চিন্ময় জীবের স্বভাব হচ্ছে পরমাত্মার সেবা করা, এটাই তার ধর্ম। তাহলে এই জলটা এখন বরফ হয়েছে, তাপ হারিয়ে পাহাড়ের উপরে আছে, তাকে টানাটানি করুন, ঠেলুন, নামবে। তাকে আপনি বলুন যে ওহে জল এসো আমার এখানে সবজিতে, আসবে? আসবে না। কেন আসবে না? ও তো জলই, তার নিম্ন দিকে আসা উচিত ছিল, আসছে না কেন? সে একটা বস্তু তাপ হারিয়ে ফেলে এইরকম অবস্থা হয়ে গেছে। ওই বরফটা যখন সূর্য থেকে, সূর্যের আলো থেকে তার হারানো তাপটা ফিরে পাবে না, ওই জল বরফটা যখন জলে পরিণত হয়ে যাবে, ওকে হাজার চেষ্টা করেও আটকানো যাবে। ঠিক তেমনি জীব, আমি কৃষ্ণের দাস, মহারাজ যেটা বলছিলেন, এইটা ভুলে গিয়ে ওরা যেমন, জলটা যেমন তাপটা হারিয়ে, আর আমরা ঠিক তেমন সেই কৃষ্ণের স্মৃতি, আমি যে কৃষ্ণের দাস, এই স্মৃতিটা হারিয়ে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি বাবা, আমি মা, এই রকম করে মায়ের ধর্ম, মুসলিমের ধর্ম, খ্রিস্টানের ধর্ম আলাদা আলাদা, সব আসলে কৃষ্ণ ভুলার জন্যই এই অবস্থা হয়েছে। মহারাজ বলছিলেন কৃষ্ণ ভুলি সেই জীবে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তখন আলাদা ধর্ম, দেহের জন্য আলাদা ধর্ম, বর্ণের জন্য আলাদা ধর্ম। কেন? এই কৃষ্ণ ভোলার জন্যই আজকে তাদের এই রকম একটা নৈমিত্তিক ধর্ম। মহারাজ পূজ্যপাদ জনার্দন মহারাজ বলছিলেন যে এই ধর্ম, নৈমিত্তিক ধর্ম কি? আমাদের বেদে, বেদ নামক শাস্ত্রে যা আমাদের জন্য করণীয় বলা আছে ওটাই ধর্ম, আর যেটা বারণ করা আছে ওটা যদি পালন করা যায় ওটাকে বলে
ধর্মটাকে শাস্ত্রে 3 রকম বলছে, কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম কি? বেদে যা বর্ণিত আছে পালন করলে পুণ্য হবে, ওটাকে বলছে কর্ম। আর যেটা বলা নেই, বারণ করা আছে, ওটা যদি করা যায় বিকর্ম, সরাসরি নরকগতি, কোন স্টপেজে নামতে হবে না। আর একটা আছে অকর্ম। অকর্মটা কি? অকর্ম হচ্ছে যেটা আমাদের করা উচিত, অর্থাৎ যেটা বলা আছে ওটা পালন না করলে হবে অকর্ম। অকর্মের ফল অধঃপতন। আমার যোগ্যতা আছে, মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যার যার যোগ্যতা তার জন্য একটা কর্তব্য বিধান করা আছে, সেটা যদি পালন না করা যায় তার জন্য তার পাপ হবে, কিচ্ছু না করুক। যেমন সরকারি, আপনি একটা দপ্তরে আছেন, সরকার থেকে আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, সব সুযোগ দেওয়া হচ্ছে। আপনি যদি সরকারের যে পদের জন্য স্যালারি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, ঘর পাচ্ছেন, সেই কাজটা যদি না করেন তাহলে কি হবে? আপনার চাকরিও যাবে, জেলও হবে, জরিমানা হবে। ঠিক তেমনি ব্রাহ্মণের যা কর্তব্য তারা যদি না পালন করে, ক্ষত্রিয়ের যা কর্তব্য তারা যদি পালন না করে, ওটাকে বলে অপালনে হয় অকর্তব্য। অকর্তব্যের ফলে যে যোগ্যতা দেয়া হয়েছিল সেই যোগ্য কাজ যদি না করো, ওই সুযোগ আর তোমাকে দেওয়া। এবারে জানিয়ে আসুন, এই যে নৈমিত্তিক কর্ম, এটা আবার কত ভয়ানক বা কত ভালো মন্দ একটু আলোচনা করে নিয়ে আসুন। এক মায়ের 2 ছেলে। কয় ছেলে? 2জন কান্না আরম্ভ করেছে। 27.5 মিনিট ধরে কেঁদেছে। 64,500 টাকা। তার মানে ছোটখাটো রোবট বা কম্পিউটারিস্ট, অনেক উন্নত মানের খেলনা, উন্নত ধাতু দিয়ে তৈরি, পড়লেও ভাঙবে না। তাহলে খুশি হয়ে যাবে তো নাকি বড় ছেলে? না, মা ছোট ভাইকে খুব বেশি ভালোবাসে, নিশ্চয়ই ওকে দামি খেলনা দেয়। ভাই দেখি তোর খেলনাটা দেখি। খেলনা দেখতে চাইছে না, দাম দেখতে চাইছে। দাম দেখলো মাত্র 12 টাকা 8 আনা ফেলা। আচ্ছা, উচিত হয়েছে কি বলুন? আপনারাই বিচার করে বলুন। একই সময় ধরে কেঁদেছে, দুজনেই 27.5 মিনিট ধরে কেঁদেছে, দুজনেই একই মায়ের সন্তান। আর খেলনাটা 1,62,500, আর এ মাত্র 12 টাকা 8 আনা, 13 টাকা পুরো নয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এবার বলুন কে লাভবান হয়েছে? অবশ্যই বড় ভাই। 1,00,000 না, ভালো করে বুঝুন। এরা কাঁদছিল কিসের জন্য? খেলনা পাওয়ার জন্য নাকি? না, একটু মায়ের স্নেহ আস্বাদন করবে, আদর খাবে, বক্ষ সুধা পান করবে, কোলে উঠবে, সেই জন্য তো কাজ ছিল। কিন্তু মা দেখছে আমার এখন হাতে অনেক কাজ, এদের আদর করার আমার সময় নেই, তাই ভোলানোর জন্য খেলনা দিতে হবে। যে দামি খেলনা পেয়েছে, অনেক কায়দা কেরামতি আছে, ওই খেলনা নিয়েই মাকে পর্যন্ত ভুলে আছে। আর যে ঠুমকো খেলনা পেয়েছে, হাত থেকে পড়ে গিয়ে কান্না করে আর মায়ের বক্ষ সুধা পান করার সৌভাগ্য পেয়েছে। এবার বলুন কে লাভবান হয়েছে? বোঝা যাচ্ছে? ঠিক তেমনই যারা দেবদেবীর কাছে বা ধর্মকর্ম করে সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি, মন্ত্রিত্ব পদ, রাজ্য, অনেক কিছু পেয়েছে, ওই নিয়ে ওরা ভগবানকে ভুলে আছে। আর যারা কম কিছু পেয়ে বা সেটাও হারিয়ে হা গৌরাঙ্গ বলে আমার গৌরাঙ্গের কৃপা পেয়েছে, সেই লাভবান নয় কি? ধর্ম বা অধর্ম, ধর্মের উদ্দেশ্য কোনো পদ পাওয়া নয়, ধর্মের উদ্দেশ্য টাকা পয়সা, সুন্দর স্ত্রী পাওয়া নয়। ধর্মের উদ্দেশ্য হচ্ছে আবার ভগবানের কাছে ফিরে গিয়ে ভগবানের সেবা সৌভাগ্য আবার পুনরায় ফিরে পাওয়া। কিন্তু সেটাকে বুঝতে দেবে না। যদি কেউ পুণ্য কর্ম করে থাকে, সেই পুণ্য কর্মটা তার বাস করে মনে, বুদ্ধিতে, যতক্ষণ না ওই পাপ পুণ্যের ফল ভুগে ভুগে শেষ হবে, হরিভজন করলে কল্যাণ হবে, তাতে বিশ্বাস আসতেই দেবে। বোঝাতে পারছি না। ধরুন এই এলাকায় কয়েক লক্ষ লোক আছেন, সবাই আপনারা ভগবানের আরাধনা করছেন। কার আরাধনা করছেন? ভগবানের। এখানে আপনাদের সঙ্গে 33 কোটি দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রও আপনাদের সঙ্গে এসে ভজন আরম্ভ করেছেন, আরাধনা করছেন। কার? ভগবানের। ভগবান এসে গেছেন,
ভগবান আপনাদের যাচ্ছেন, মামনি তোমরা কি চাও? সুন্দরী মানে খুব সুন্দর শাড়ি চাইবেন নাকি? না, হে ভগবান আপনাকে দেখে আমাদের যে অনাবিল আনন্দ হচ্ছে, হে প্রভু এই আনন্দ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই প্রভু, এটাই চাইবেন। কেউ কেউ বলবেন হে প্রভু আপনার সেবা করার একটু সুযোগ দিন প্রভু, এটাই চাইবেন। কেউ চাইবেন হে প্রভু আপনার সেবা করার জন্য যোগ্য হতে পারি, এটাই চাইবেন। কিন্তু দেবরাজ ইন্দ্র আপনাদের সঙ্গে ছিল, তো দেবরাজ ইন্দ্রকে ভগবান জিজ্ঞাসা করছেন, হে দেবরাজ ইন্দ্র তুমি কিছু চাইছো না কেন, তুমি কি চাও? দেবরাজ ইন্দ্র বলবে তো, হে প্রভু আপনি আমাকে স্বর্গ মর্ত পাতালের পরিচালন দায়িত্ব দিয়ে রেখেছেন, আমি সেই দায়িত্ব মেটে থেকে আপনার সেবা করার সুযোগ কোনোদিন পাইনি। এখন হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু, রাবণ বা বলি মহারাজ স্বর্গ নিয়ে নিয়েছে, সেই কাজের দায়িত্ব তারা নিয়েছে, আমি এখন প্রেম সে আপনার সেবা করব প্রভু, একটু সেবার সুযোগ দিন। ভালো করে চিন্তা করে দেখুন, যতবার স্বর্গ অসুর দ্বারা আক্রান্ত হয়েছে ততবার ভগবানের কাছে গেছে, কিন্তু কোনদিন ভগবানকে কি বলেছে, হে ভগবান আপনার একটু সেবা করব প্রভু? বলেছে? বলেনি কেন? উনি যে পুণ্য কর্ম করে স্বর্গের রাজা হয়েছেন, যে তপস্যা করে স্বর্গের রাজা হয়েছেন, সেই পুণ্যের ফলটা মাথায় আছে, যেটা করলে ভোগান্তি হবে সেটাই চাইবে। ছোট্ট করে একটা গল্প বলি। এখন এক বুড়িমা, তার সব আছে কিন্তু তাকে দুটো খেতে কেউ দেয় না। নিজে, ঘটনাটা আপনারা জানেন, নিজে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বাজারে বিক্রি করে আর কোন রকমের দিন কাটায়। যত কষ্ট হয় যমরাজকে দামি দামি গালাগালি দেয়, ঘাটের পড়া দেখতেও পায় না আমাকে, ইত্যাদি আরো দামি দামি গালাগালি দেয়। তো সেই দিনে এত রোদ্দুর হয়েছে, এত গরম লেগেছে, কাঠ নিয়ে আসছে আর পড়ে গেছে, অচেতন হয়ে গেছে, আর দামি দামি গালাগালি যমরাজকে। যমরাজ সেদিনে খুশি হয়ে গেছে, একেবারে মহিষে চড়ে সেখানে এসে, ঠাকুমা আপনি আমাকে ডাকছিলেন? কে বাবা তুমি? বলে আরে তুমি আমাকে প্রত্যেকদিন ডাকো, বলো। আমি সেই যমরাজ এসছি, ডাকছিলে কেন? তো বুঝতে পারেন সত্যি যে ব্যাপারটা বুঝতে পারেন। তখন বললেন, বাবা আমার এই কাঠের বোঝাটা মাথা থেকে পড়ে গেছে, ওটা তুমি তুলে নিয়ে আর একবার আমার মাথায় চাপিয়ে দিয়ে চলে যেতে পারো। তার মানে কি, যেহেতু এখনো ভোগান্তি বাকি আছে সেই জন্য বলছে ওটা ভোগান্তিটা আর একবার আমার মাথায় তুলে দিয়ে তুমি চলে যেতে পারো। টিকামণি ভগবানকে আরাধনা করে খুশি করে চাইছেন কি, আমার এখনো স্বর্গ ভোগান্তি বাকি আছে, উর্বশীর নাচ দেখা বাকি আছে, হে প্রভু ওই স্বর্গটা অসুরদের থেকে নিয়ে আমার মাথায় আবার চাপিয়ে দিন, আমি ভুগি। আমার কথা বুঝতে পারছেন? এই পুণ্য কর্ম তার ফলটা ভুগে ভুগে যতক্ষণ না ক্ষয় হবে, হরি ভজন করলে সব হয়ে যাবে, এই কথায় বিশ্বাস আসতেই পারে। যার জন্য মহান বৈষ্ণব সকল যারা বুঝেছেন, ওই দেব দেবীর প্রসাদ তারা খেতে চায় না, খেলেই তাদের সাধনার ফলটা পুণ্যকর্ম আমাদের শরীরে চলে আসবে, ওটা আসলেই হরি ভজন করলে সব হয়ে যাবে, এই বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়ে নানা টাকা পয়সারও দরকার আছে, টাকাতে বিশ্বাস এসে যাবে, শরীরটা না থাকলে কি করে ভজন করব, শরীরের উপরে বিশ্বাস দেব, হরি ভজন করলে সব হয়ে যাবে, এই বিশ্বাসটা তার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ধর্ম ভালো, এই ধর্মগুলো আমাদের লোক দেখানো হয়েছে আমাদের কর্মে প্রবৃত্তি নিয়ে আসার জন্য। যেমন কোন কক্ষপথে যখন কোন উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়, ওই জ্বালানির প্রয়োজন নেই, জ্বালানিটা ওই কক্ষপথ যেখানে যাওয়া পর্যন্ত ওই পর্যন্ত দরকার, তারপর আর যেমন দরকার থাকে না। এই রাজসিক গুণ এইগুলো আমাদের করার দরকার, আমাদের কর্মের উদ্যোগ নিয়ে এসে সেই ধর্মের প্রবৃত্তিটা আসা পর্যন্ত দরকার, তারপরে ওটা আর দরকার। ছোট্ট ছেলেটা ঔষধ খেতে চায় না, ভালো মন্দ বোঝে না, সেই জন্য লোভ দেখানো, তাকে মিছরি না দিলে ঔষধ খাবে না। ও মরার সময় যদি বলে আমি মিছরি না দিলে ঔষধ খাবো না, ওর বুদ্ধি ঠিক আছে? ঠিক আমাদের ওই অবস্থা। ছোট্ট একটা বিষয় বলে আমরা গুরু মহারাজের শ্রীমুখ থেকে কথা শোনার দিকে যাব। ধরুন আমি আপনাদের বোঝাতে চাইছি দেবদেবীর পূজা।
দেবদেবীর পূজা ভালো, কিন্তু ওই পূজা করলে যদি কোনো পুণ্য এসে যায়, ওটা ভুগে ভুগে যতক্ষণ না শেষ হবে, ওটা আর আপনার হরিভজন করলে সব হয়ে যাবে, এই বিশ্বাসটা আসতে দেবে না। আলোচনায় আসি। ধরুন আলিপুর সেন্ট্রাল জেলে মন্ত্রী, কারামন্ত্রী এসেছেন, এসে আর কয়েদিদের বলছে, আচ্ছা এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? বলে হ্যাঁ স্যার, থাকার খুব অসুবিধা। বলে দিল ঠিক আছে, তোমাদের সব পার্সোনাল এসি অ্যাটাচ বাথরুম রুমের ব্যবস্থা করে দিল। খাওয়ার খুব অবস্থা খারাপ হচ্ছে। বলে ঠিক আছে, সবার কাছে খাতা নিয়ে আমার লোক আসবে, কে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, বিকালে কি খাবে, রাত্রে কি খাবে, লিস্ট বানিয়ে দেবে। লিস্ট অনুযায়ী খাবার প্রত্যেকদিন আলাদা আলাদা, যা চাইবে। আবার থাকার কাজ, কিছু কাজ করতে হবে না, ওয়াইফাই ফ্রি, আবার স্মার্টফোন ফ্রি। এত কিছু সুবিধা দিয়ে ওই মন্ত্রী যখন জেল থেকে চলে যাচ্ছে, তখন তাদের বলছে, শুনুন, আপনাদের জেলে থাকার মেয়াদ আরো 30 বছর করে বাড়িয়ে দিয়ে গেলাম। এবারে বলুন, ওই মন্ত্রী ওই কয়েদিদের উপকার করলো না ক্ষতি করলো? কি বলছেন আপনারা? এসি অ্যাটাচ বাথরুম রুম, ওয়াইফাই ফ্রি, স্মার্টফোন ফ্রি, তারপরে যখন যা চাইবে খেতে পারবে, কাজ কিচ্ছু করতে হবে না। এত কিছু সুবিধা দিল, দিয়ে শুধু বলে যাচ্ছে আপনাদের জেলে থাকার মেয়াদ আরো 30 বছর বাড়িয়ে দিয়ে গেলাম। তো উপকার করলো না ক্ষতি করলো? একটু বলুন। শিওর আমার সঙ্গে সবাই একমত, তো ক্ষতি করলো। পিতামণি, আপনি মা কালীর পূজা করলেন, অনেক দেবদেবীর ব্রত করলেন, ওই পুণ্যটা ভোগ করার জন্য আপনাকে আরো 20-30 জন্ম আপনাকে ভব কারাগারে আসতে হবে। মানে মা মহামায়া আপনার ভব কারাগারে থাকার মেয়াদ আরো 30 জন্ম বাড়িয়ে দিল। উপকার করলেন না ক্ষতি করলেন? পাগলেও নিজের ভালোটা বুঝে। সেই জন্য আবার যদি এক দেবীকে খুশি করেন, আর এক দেবীর হয়ে যাবে রাগ। চাঁদ সদাগর তিনি মনসা পূজা করলেন না, শিবজির পূজা করলেন বলে তার ডিঙি ডোবালো, এক বিপদ। কিন্তু যদি ভগবত ভজন করেন, কেউ আপনার বিরোধিতা করবে না, ওরা আপনার সেবা করতে চাইবে। কেন? সত্য যুগে তপস্যা করে যারা দেবতা হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ করে যারা দেবতা হয়েছে, দাপরের সেবা পরিচর্যা করে যারা দেবতা হয়েছে, তারা দেখছে আমরা তো বড় জোর সত্য লোকে যেতে পারবো, কিন্তু এই ভব কারাগার থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাব, সেই সেবার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু কলিকালের মানুষ, আর আমরা দেব দেহ পেয়েছি, মানে আমাদের কর্মের দেহ নয়, কেবল ভোগের দেহ। আর কলিকালের মানুষ এরা হরিভজন করে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করে ভগবত ধামে যেতে পারবে। আমি ভজন করতে না পারলেও এদের যদি কোনো একটা বস্তু দিয়ে সহায়তা করতে পারি, তাহলে এরা যে ভজন করবে সেই ভজনের ফল আমি পেয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করতে করতে ভগবত ধামে যাব। তাহলে সবাইকে দেবে নাকি? যারা ভজন করছে তাদের যাচবে। ধরুন আমার পাড়ায় এরকম একটা রেকর্ড আছে, নরোত্তম প্রভু যদি বাকিতে মাল নেয় তাহলে টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। ধরুন এরকম রেকর্ড আমার একটা আছে। তো অসময়ে ফুলকপি বিক্রি হচ্ছে, আমি বললাম ভাই দুটো দাও না, আমি টাকা পেলে তোমার বাড়িতে দিয়ে আসবো। দেবে? কি বলবে, মাল বিক্রি নেই। কিন্তু পাশেই আমার দাদা সরকারি চাকরি করে, তাকে ওই লোকটাই বলছে, কি দাদা দুটো কপি দেবো নাকি? এই দেখুন, আমি যাচ্ছি আমাকে দিচ্ছে না, ওর ঘরের টাকা বয়ে দিয়ে আসবো, দিচ্ছে না কেন? আমার রেকর্ড খারাপ, জানে তো দিলে আর পাওয়া যাবে না, বেকার যাবে। তাদের হরিভজনের ফল আছে না? ওই দেবদেবীরা সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি নিয়ে যাচবে। কেন? তার হরিভজনের ফল নেই। আপনার হরিভজনের ফলের বিনিময়ে সুন্দর স্ত্রী দেবে আপনাকে, সুন্দর সংসার, টাকা পয়সা দেবে, আপনি ভুগুন আর কি। আর আপনার ভজনের ফলটা দেবদেবীরা নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করতে করতে ভগবত ধামে যাবে। তাই পাগলেও নিজের ভালো বোঝে। যদি হরিভজন করা যায়, দ্রৌপদীর দ্বারা কি শিক্ষা দিলেন? দ্রৌপদী যখন বিপদে পড়লেন, 60,000 শিষ্য সহ দুর্বাসা ঋষি এসে গেছেন, এবার আর ভুল করলেন না। 7 ঘাটের জল খেয়ে তারপরে যেমন সেই তার
কুরুরাজ সভা যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন 7 ঘাটের জল খাওয়ার পর তারপরে ভগবানকে ডেকেছিলেন। এখন সেই ভুল করলেন না, সরাসরি ভগবানকে ডাকলেন। ভগবান এসে নাটক আরম্ভ করলেন, খিদে পেয়েছে দাও। বলছে, হে সখা, আমার যদি খিদে পূরণের ব্যবস্থা থাকতো তোমাকে আমি ডেকে আনতাম। কোনো কিছু জানতে চাই না। দেখো পাকপাত্রটা, দেখলো একটা শাকের কণা আর একটা অন্যের কণা আছে। এর দ্বারা দ্রৌপদী কে দিয়ে আমাদের কি মেসেজ দিতে চাইতেন ভগবান? ও হে দ্রৌপদী, এই শাকের কণা আর অন্যের কণা দিয়ে একটা পিপিলিকাকেও খুশি করতে পারবে না। আর যেহেতু সবাই আমার সন্তান, তাহলে সন্তান যদি পিতাকে অল্প বস্তুও দেয় না, ভগবান পিতা খুশি হয়ে যায়। ঠিক তেমনই ওই শাকের কণা আর অন্যের কণা যদি আমাকে দাও ভালোবেসে, আমি খুশি হয়ে যাব। আর আমি যদি খুশি হয়ে যাই, অনন্ত ব্রহ্মাণ্ডের যত দেবতা সব আমার মধ্যে আছে, যত পশু পাখি কীট পতঙ্গ যার কাছে যার নিয়ে আছি সব আমার গোবিন্দের মধ্যে আছে। যত দেবতা এবং 60,000 শিষ্য সহ যত প্রাণী গোবিন্দের মধ্যে আছে। আর গোবিন্দ অল্পতে খুশি হয়ে যাবে। আর এটার দ্বারা দ্রৌপদীকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা আমাদের চেষ্টার দ্বারা একজন দেবতাকে খুশি করতে পারবো না, কিন্তু আমরা যদি ভালোবেসে একটু গঙ্গা জল চন্দন মিশ্রিত করে তুলসী পত্র যদি আমি গোবিন্দের চরণে দিই না, গোবিন্দ তিনি খুশি হয়ে যাবেন। আর তিনি যদি খুশি হয়ে যায়, অনন্ত ব্রহ্মাণ্ডের দেবতা কাউকে আলাদা আলাদা করে খুশি করতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।